সেদিন আফসোস করবে মানুষ যে সে আগাম মৃত্যুর আগে কি পাঠিয়ে রেখেছে, আর সে পশ্চাদে মানে পেছনে কি ছেড়ে আসলো। মানে মৃত্যু যখন হয়ে গেল, সে দুনিয়া থেকে এখন পিছন ফিরা দিয়ে দিল, পিঠ ফিরা দিল। দুনিয়াতে আর তারও কোনো মূল্য নেই, আর দুনিয়ার জিনিসেরও তার কাছে কোনো মূল্য নেই। এখন সে যে আমল করেছে সেই আমলের উপরে তার মারপিট, তাকে পিটানো হবে। যে আমল যদি ভালো হয় তাহলে তার কবরের জায়গায় থাকার জায়গা ভালো হবে, আমল যদি খারাপ হয় তাহলে তার কবরের অবস্থা ভয়ঙ্কর খারাপ হবে। এবারে বলি, চিন্তা করি যে 1443-44 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন দিয়ে আমাকে আপনাকে এটা মেসেজ দিলেন, জানিয়ে দিলেন যে হে আমার বান্দা বান্দিরা, তোমরা কোরআনটা খুলে দেখো, পড়ে দেখো। আমি এই মেসেজগুলো বলেছি, মানে দুনিয়ার জীবনে থাকতে অবহেলা করো না, পরকালকে নিয়ে একটু চিন্তা করো, পরকালের জীবনকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো। দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেই তোমার পরকালের যাত্রা শুরু, যেই যাত্রার কোনো অন্তিম নেই, কোনো শেষ নেই, কোনো শেষ নেই। অথচ দুনিয়ার জীবনের জন্য আমরা নামাজ ছেড়ে দিই, দুনিয়ার জীবনের জন্য আমাদের কত রকম কাজ কাম, ব্যবসা বাণিজ্য, দোকান বাগান, চাষবাস, কত কি আমাদের দিন রাত চলে। কদিন বাঁচবো? বেলা শেষে মৃত্যু ঘটবে। কদিন বাঁচবো? এক সময় মৃত্যু আসবেই। তারপর মাটিতে গলে পচে, মাটিতে কুড়ে কুড়ে খাবে, পোকা মাকড়ে খাবে, তাহলে কি থাকবে? একটু ভালো মন্দ খাওয়ার জন্য, মাছ মাংস খাওয়ার জন্য, ফলমূল খাওয়ার জন্য, হালালকে হালাল, হারামকে হারাম আমরা মনে করি না, যা ইচ্ছা তাই ভাবে চলি। কদিন বাঁচবো? বেলা শেষে মৃত্যু ঘটবে। এই শরীর, এই দেহ, এই শক্তি সবই তো মাটিতে খাবে, পোকা মাকড়ে খাবে, হাড় হাড্ডিগুলো কবরে এক সময় খুঁজে পাওয়া যাবে না। বেলা শেষে, দিন শেষে এখন আমরা যারা বেঁচে আছি যদি একটু চিন্তা করি, এইভাবে যদি চিন্তা করি যে আগামী 100 বছর পরে, আগামী 100 বছর পরে আমাকে আর আপনাকে দুনিয়ার মানুষ চিনবে না, কারণ আমাদের পোতা পতিনরাও থাকবে না, বা তারা যদি দুনিয়াতে থাকে তারা আমাদেরকে চিনবে না। হয়তো ভিডিওতে দেখবে, ছবিতে দেখবে, বলবে এটা আমার দাদু ছিল, এটা আমার নানু ছিল, এটা আমার নানি ছিল, এটা আমার খালা ছিল, এই কথা বলবে, চিনবে না কেউ। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, 100 বছর আগে যারা মারা গেছে তাদেরকে যদি মনে করুন যে কবর থেকে উঠিয়ে বেলাসরান মোড়ে খাড়ো করে দেওয়া হয়, দাঁড় করানো হয়, তারা আপনার বেলাসরান চিনতে পারবে না। তখন এই রোডে হালকা একটা রোড ছিল, আর ঘোড়া গাড়ি চলতো। এখন যত যানবাহন